অতীতের তুলনায় বর্তমানে সাম্প্রদায়িক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। যদিও প্রতিবেশী রাষ্ট্র ভারতে হিন্দুত্ববাদী সরকারের উত্থানের ফলে সেখানে ধর্ম নিরপেক্ষ ভারত আর এখন নাই। আমরা চাই বাংলাদেশ ভারতে যাই হোক, বাংলাদেশেরও সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় বজায় থাকে। আমরা ভারতের দিকেও তাকিয়ে নাই, বহির্বিশ্বের দিকেও তাকিয়ে নাই। এদেশের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এই দেশেরই নাগরিক, এই দেশেই তারা জন্মগ্রহণ করেছে। তাদের নিরাপত্তা বিধানের জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাই বোনদেরকে আমি অনুরোধ করে গেলাম, তারা যেন সবসময় হিন্দু ভাই বোনদের নিরাপত্তার ব্যাপারে এগিয়ে আসে। এবং আমার অনেক বন্ধু বান্ধব, ছোটোবেলার বন্ধুরা ভারতে থাকে। আমি মন্ত্রী হিসেবে ভারতে গিয়েছি, তাদের সাথে যৌথ নদী কমিশনের সবাই অনেক বাক বিতণ্ডা হয়েছে। কমন রিভারের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নদীর হিস্সা নিয়ে আমাদের মধ্যে অনেক দীর্ঘদিনের সমস্যা রয়েছে, সেগুলো নিরসন করার জন্য চেষ্টা করেছি। যখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা যায়, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষ থেকে আমার বিএনপি কর্মীরা এসে তাদেরকে পাহারা দেয়, তারাই আমাদেরকে জানিয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যে এখানে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, সামাজিক সুবিচার যেন বিনষ্ট না হয়। সেই জন্যে আমি তাদেরকে আবারও আশ্বস্ত করতে পারি, আগামী দিনও কোনো ধরনের যদি কখনোই সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, বাবরি মসজিদের ঘটনা, সাম্প্রতিক চালে মুস্তাফিজের ঘটনা, এসব ঘটনা আমাদেরকে আঘাত করে। কিন্তু তার মানে এই না যে আমরা ভারতকে অনুসরণ করব বা কিছু। এখানের যে মুসলমান সম্প্রদায় আছে তারা সবসময় আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা বিধানের জন্য সবসময় এগিয়ে আসবে, অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে।